এভাবে একবার কাঁচা আম মাখিয়ে ভর্তা বানিয়ে দেওয়ার পর আমার সাহেব তো ডেইলি কাঁচা আম হাতে নিয়ে বাসায় ফিরতেন। তো যাদের টক পছন্দ না তারাও অনেক বেশি পছন্দ করবেন কাঁচা আম যেহেতু শেষের দিকে। তো আজকে শেয়ার করছি কাঁচা আমের মাখানো ভর্তার রেসিপি। চলুন শুরু করি তাহলে। এটার জন্য নিয়েছি আমি একটি বড় সাইজের আম, যেহেতু আমরা দুইজন খাবো তাই একটা বড় আমি নিয়ে নিয়েছি। আমটার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে, তারপর এটাকে ধুয়ে নিব পানি দিয়ে। এই আমগুলো আমার আম্মু বাড়ি থেকে নিয়ে এসেছিল। ধোয়ার পর আমি এরকম একটা ক্রাশারের সব থেকে ছোট ছিদ্র দিয়ে ভালো মতো ক্রাশ করে নিব। ক্রাশারের সব থেকে ছোট ছিদ্র দিয়ে ক্রাশ করার ট্রাই করবেন, তাহলে মাখানোর সময় মশলার সাথে খুব ভালো মতো মিক্স হবে। পুরোটা আমি এখানে ক্রাশ করে নিয়েছি, ক্রাশারের সাথে যা লেগেছিল তাও নিয়ে নিয়েছি। তারপর বাটিতে নিয়ে নিচ্ছি ক্রাশ করা সবগুলো আম। তারপর এরকম 4টা শুকনো মরিচকে টেলে আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি মেইন ইনগ্রিডিয়েন্ট, এটা হচ্ছে কাসুন্দি। এখানে 1.5 টেবিল চামচের মতো কাসুন্দি ছিল, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। আপনারা অবশ্যই দিবেন, এটা দিলে টেস্টটা বহুগুণ বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি আরেকটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে তেঁতুল। এটা দেওয়ার কারণে অনেক মজা হয়, সুন্দর একটা ফ্লেভার এড হয়। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম বিট লবণ, এটা অবশ্যই দিবেন, এটা দিলে অনেক বেশি মজা হয় খেতে। তারপর দিচ্ছি সাদা লবণ, আপনারা চাইলে সাদা লবণও দিতে পারবেন, তবে বিট লবণটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। 1 টেবিল চামচের মতো মাস্টার্ড অয়েল, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। এরপর মিক্স করে নেওয়ার পালা। সবগুলোকে এরকম হাত দিয়ে কষলে কষলে সুন্দর মতো মিক্স করে নিব। 5 মিনিট ভালো মতো মিক্স করার পর এটা থেকে হালকা একটু পানি বের হয়ে আসবে। এই যে দেখতে এরকমই হয়েছে, অ্যান্ড খেতে খুব ভালো হয়। আমার হাজব্যান্ড অত টক পছন্দ করে না, তারপরেও তার এটা এত বেশি ভালো লেগেছে। কয়েকদিন তো কাঁচা আম হাতেই বাসায় আসতো। যারা টক পছন্দ করেন না, এখানে চিনি অ্যাড করার কারণে টক মিষ্টি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, তাদের খুবই ভালো লাগবে। এখনো পর্যন্ত যারা কাঁচা আম মাখিয়ে খান না, এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।